لي. يلا مشي اللي عندكم، مشي اللي عندكم. تفضل يا ولد، تفضل يا ضيف الرحمن، تفضل يا زايد. وقت محمد رسول صلى الله عليه وسلم. السلام عليك يا رسول الله. السلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا رسول الله. كنت ابغى الباب واحد يكون عندي خلاص لو قاعد عندنا انا نزلت معكم الحين. मस्जिद ভিতরে নফল রাত নামাজ পড়ি দোয়া আছে। বীরে শেফা কুয়া। এই কুয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক দেওয়াতে পানিটা মিষ্টি হয়ে উপরে চলে আইছে। আর সাথে আল্লাহ রাসূল বদর যুদ্ধ করে ফেরার পথে কুয়াটা নোংরা অবস্থায় পড়া ছিল, এই জায়গায় একবার অপরিচালিত অবস্থায় সাহাবীরা অনেক তৃষ্ণার্ত পানি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুপে থুতু মুবারক দিয়েছে, পানিটা মিষ্টি হয়ে উপরে চলে আইছে। পরে আল্লাহ রাসূল নিজে খাইছে, সাহাবীরা পানি খাওয়ার সাথে সাথে যারা অসুস্থ ছিল সবাই সুস্থ হয়ে গেছে। আর যারা একটু হাত পাও খাইতে ছিঁড়ে গেছে ওই পানিটা খাটাতে লাগাতে সাথে সাথে এটা আল্লাহর হুকুমে শেফা হয়ে গেছে। কূপটা আল্লাহ রাসূলের চোখ থেকে এখন বীরে শেফা নামে পরিচিত, বীরে শেফা বলে চলতেছে। এটা হচ্ছে অরিজিনাল বীরে শেফা। আগে যে কূপটা ছিল ওটা বীরের রোহা, অনেকে জানে না। এটা হ্যাঁ হ্যাঁ, এই যে আঙ্কেল যাচ্ছে বীরে শেফা। হ্যাঁ হ্যাঁ, ওই যে পানি পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করেন, খান, উজু করেন। বীরে শেফা কূপ। হ্যাঁ, আপনি যান ওই দিক দিয়ে, আমি ভিডিও করে দিতেছি। কূপটা খোলা ছিল, এটা ডাকছে 3-4 মাস আগে।
হ্যাঁ, এটা হচ্ছে উহুদের ময়দান, আর সামনেটা হচ্ছে সোহাদা, যে উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হয়েছে, ওদের কবর হচ্ছে সামনে। এই যুদ্ধটা হয়েছে 3য় হিজরিতে কুরাইশদের কাফেরদের সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে পাহাড়ের উপরে 70 জন সাহাবী দাঁড় করেছিল আমরা তীরন্দাজ পাহারা দেওয়ার জন্য। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে কাফেররা পিছু হাঁটে আর মুসলমানদের প্রায় জয়লাভ হয়ে গেছে। পরে ওদের যে মাল ছিল, যুদ্ধের সরঞ্জাম পড়ে রয়েছে, নিচে পড়ে রয়েছে। সাহাবীরা মনে করছিল যে এই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ না বললো নিচে নামার জন্য, কি নিচে নামবা, এই জায়গায় তারা ওখানে আসিল সব। হ্যাঁ, ওই ঘর থেকে নামবে, ওরা মাল সংগ্রহ করতে নিচে ব্যস্ত হয়ে পড়লো। সেই সন্ধ্যায় খালিদ বিন ওলীদ দেখলো যখন মুসলমানরা যুদ্ধ বাদ দিয়ে ওরা গনিমতের মাল সংগ্রহ করা শুরু করছে, তখনই পিছন দিক দিয়ে হামলা করে 70 জন সাহাবী শহীদ হয়েছে। আল্লাহ রাসূলের দন্দন মুবারক শহীদ হয়েছে। কোন জায়গায় আল্লাহ রাসূলের দন্দন মুবারক শহীদ হয়েছে ওই জায়গায় আমি নিয়ে যাবো ইনশাআল্লাহ। আর এই শাহাদাটা দেখেন, এই জায়গায় 70 জন সাহাবী, ওই জায়গায় 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। শহীদ হয়েছে, ওদের কবর ওই জায়গায় গণকবর দেওয়া হয়েছে 68 একসাথে। আর বাকি 2টা কবর হচ্ছে, একটা হচ্ছে আমির হামজা আর হানজালা, ওই যে সামনে আছে কোনটা আমির হামজা আর হানজালা রাদিয়াল্লাহু আনহু, 2টা কবর আছে। ওই 2টা খবর। গণকবর কোন জায়গায় দেওয়া হয়েছে? ওই এই জায়গায় 80 জন একসাথে গণকবর দেওয়া আছে। এই জায়গাটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বন্দ্ব মুবারক শহীদ ছিল এই জায়গায়। रेडी के साथ रहो এই জায়গাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথাটা রাখাতে গর্ত হয়ে ভিতরে চলে গেছে। No help. This is video is no help. Video is no fault. Evet, herhalde başına oraya koymuş.
লাগাতে পাহাড়টা আল্লাহ রাসূলের হাতটার কষ্ট না দিয়ে উপরে চলে গেছে পাহাড়টা অনেক উপরে এই যে এই যে ফাটা জায়গাটা দেখতেছে এটা আল্লাহর হুকুমে ফাইটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গা দিয়েছিল এটার ভিতরে এটা বিছানার মতো হয়ে গেছে বড় পাথর তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটার ভিতরে 3 দিন ছিল এখানে কি লেখা শামস এখানে আরবিতে কি লেখা পাথরের উপরে ওই যে এখানে ব্লক করা সিমেন্ট দিয়ে এটা বন্ধ করে এটা বলেন আপনি এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম জুমার নামাজ এই মসজিদে পড়েছিল এই মসজিদে জুমার আয়াতটা নাযিল হয়েছে দুনিয়ার মধ্যে সর্বপ্রথম জুমা এই মসজিদে হয়েছে এই মসজিদের কুয়া সম্পর্কে তুমি কিছু বলো এটা হচ্ছে মসজিদে কুবা ইসলামের প্রথম মসজিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে সর্বপ্রথম মসজিদ নির্মাণ করছে মসজিদে কুবা এটাতে 2 রাকাত নফল নামাজ পড়লে কবুলের উমরা হবে সওয়াব আমলনামায় যোগ হবে ইনশাআল্লাহ আপনারা এটা মধ্যে আবার বলো আবার এই যে দেখেন একটা গেট বানানো পাথর দিয়ে ওই যে ওই সাইডে হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করতে আসে তখন মদিনাবাসীরা সবাই এই জায়গায় অপেক্ষা করছে ওই জায়গায় ডাকদুল্লাহ সাল্লাল্লাহু ইয়ে করছে দালাল বাদরু আলাইনা যে একটা ছিল ইয়া নবী সালাম আলাইকা এটা এই জায়গায় বলছিল ওই জায়গাতে ওনাকে বরণ করছে ওরা জি কোন জায়গা ওই যে গেটটা দেখছেন না এই জায়গায় গেট করে রাখছিল আল্লাহ রাসূল আগমনে এই যে এটা ওয়েলকাম এটার কি এটাই ওয়েলকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়েলকাম গেট এই জায়গায় অবস্থান করছে মিকাত কয় কি মদিনার মিকাত আর দুল হুলাইফা কয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের যে উমরাটা ইয়াটা বাইন্দা তারা হেরামটা এই জায়গাতে বাইন্দা গেছে এই যে হাতের ডাইন সাইডে দেখেন আপনারা হ্যাঁ এই যে মসজিদ এই যে এটা আচ্ছা আচ্ছা হচ্ছে বীরে আরোহা এই জায়গায় যে আরোহা কুফরায় এটা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি খাইছে ওযু করছে যে মসজিদটা দেখাইছে ওই মসজিদে নামাজ পড়ছে তো এই জায়গাটা নামাজ পড়ছে এখন মসজিদ নির্মাণ করতেছে আর কি সরকার বন্ধ আছে আপাতত 1 বছর ধরে এই কুফের পানি নবী ইব্রাহিম থেকে শুরু করে যত পয়গম্বর আছে দুনিয়াতে সব পয়গম্বররা এই কুফের পানি খাইছিল বীরে আরোহা বুঝছো এটা বাদশা সালমানের বাড়ি হ্যাঁ এটা সালমান রাস্তাতে বাদশা সালমানের মদিনার বাড়ি এটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা বাড়ি আছে এটা হচ্ছে মদিনার বাড়িটা প্রসাদ এটা আপনার ওই যে এটা ওদের মিউজিয়াম ছিল আর কি ওদের জমানায় ওই টাইমে এটা আর এই যে ট্রেন দুইটা আছে ওই যে কয়লার ট্রেন তো কাঠের বগি ওই যে ট্রেন দুইটা রেখে দিয়েছে মিউজিয়াম হিসেবে ওই যে ওইদিকে তাকালে দেখবেন ডাইনে তাকালে ওই যে ট্রেনগুলো দুইটা ট্রেন রয়ে গেছে এই ট্রেনগুলো তারকের থেকে আসতো It hasn't rotted. এটা হচ্ছে মদিনার গভর্নরের অফিস মহাকুমা কয় মহাকুমা এটা কোনটা জানেন না বামে ওই যে সামনে যে সামনে ধরা যাইতেছে এটা হলো মদিনা গভর্নরের অফিস look like mosque Black and